হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। চিলি চিকেন কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। আর চিলি চিকেন বানানোর জন্য 250 গ্রাম সলিড মাংস পিস পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, দেব 1 চামচ ভিনিগার, তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারো। দেব 1 চামচ সয়া সস, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুন পেস্ট, দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার 15 মিনিট পর ফিরে এলাম। উনুনটা ধরিয়ে কড়াইটি উনুনে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। তেলটা গরম হতেই দিয়ে দেব ছোট ছোট মাংসের পিস। মাংস এখানে আমি খুব একটা বেশি ভাজবো না, হালকাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব পেঁয়াজ, আদা রসুন কুচি, আর দেব টমেটো কুচি, দেব ক্যাপসিকাম কুচি। এবার অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব 2 চামচ টমেটো সস এবং 1 চামচ সয়া সস। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমার কাছে গ্রিন চিলি সস ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এবার আর একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কষানো মশলার ওপর দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেব। এবার একটু ফুটে গেলেই নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য উনুনে হাঁড়িটা চাপিয়ে দিয়ে হাঁড়িতে দিয়েছি 500 গ্রাম জল, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি এবং 1 চামচ লবণ দিয়ে জলটা গরম করতে দিয়েছি। আর এদিকে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল, ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চালে 500 গ্রাম জল ব্যবহার করেছি। তোমরা যতটা চাল নেবে তার ডবল জল দেবে, তাহলেই ভাত হয়ে যাবে। এবার দেখে নেব ভাতটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, ভাতটা প্রায় শেষের দিকে। এইবার দেখো বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে। এদিকে নিয়েছি বিনস, গাজর এবং ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ঘি গরম করে গাজরগুলো ভেজে নেব। গাজর এখানে একটু হালকাই ভেজে নেব, দিয়ে তুলে নেব। এবার ক্যাপসিকাম এবং বিনসগুলো ভালো করে ভেজে নেব। দেব একটু লবণ। এবার দিয়ে দেব হালকাই ভেজে রাখা গাজর আর দেব ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও ঘি দিয়ে ভাতটা অল্প করে ভেজে নেব। ভাত এখানে আমি হালকায় ভেজে নিয়েছি। এবার গাজর, বিনস এবং ক্যাপসিকাম, কাজু, কিশমিশ ভাজা ভাতের উপরে দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে দিয়ে দেব চিনির গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর তোমরা আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, এটি ভীষণ সহজ বানানো এবং খেতেও খুব ভালো, সুন্দর। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।